বন্যার্ত মানুষের মাঝে কিভাবে ত্রাণ বিতরণ করছে সারা বাংলাদেশের মানুষ, যে চিত্র দেখতে পাচ্ছি দর্শক, কুমিল্লা বুড়িচং উপজেলায় সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু এখানে ত্রাণ সহায়তা নিয়ে এসেছে। এবং আমরা এই মুহূর্তে কুমিল্লা বুড়িচং উপজেলার ইসাপুরা মসজিদের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে যে ত্রাণগুলো নিয়ে আসা হয়েছে এবং সেই ত্রাণগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই জায়গাটি কিন্তু ত্রাণে পরিপূর্ণ হয়ে আছে। দর্শক, গত ৩-৪ দিন যাবৎ কুমিল্লার বন্যা ক্ষতিগ্রস্ত যেসব মানুষ দুর্ভোগে পড়েছে, সেই ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য কিন্তু বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই কুমিল্লাতে এসে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তিরা এবং একটি ফ্রেমে কিন্তু এই মুহূর্তে পরিণত হয়েছে পুরো কুমিল্লা বুড়িচং এরিয়া। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সন্ধ্যা শেষে, সন্ধ্যা ঘনিয়ে কিন্তু এই মুহূর্তে রাতের দিকে পৌঁছাচ্ছে, সন্ধ্যা শেষে কিন্তু রাত ঘনিয়ে এসেছে এবং এই স্বেচ্ছাসেবীদের কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। তারা কিন্তু সারা দিন ব্যাপী নৌকা এবং স্পিড বোটে করে কিন্তু বিভিন্ন গ্রামে গ্রামে ঢুকে কিন্তু এই ত্রাণ সহায়তাগুলো পাঠিয়েছে এবং এখনো কিন্তু তাদের এই কার্যক্রম চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন ছাত্ররা এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা নৌকা এবং স্পিড বোটে করে এখনো ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যতদূর চোখ যায় ততদূর কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়ি দিয়ে কিন্তু বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাক এবং পিকআপ থেকে শুরু করে অন্যান্য যানবাহনও করে তারা যে ত্রাণগুলো নিয়ে এসেছে সেগুলো কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যায়ে মানুষের হাতে হাতে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবীরা। এবং এই কার্যক্রম কিন্তু সকাল থেকে শুরু হয়েছে, এখনো চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা দূর থেকে এসেছেন সবাই কিন্তু এই মুহূর্তে ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করছেন এবং তাদের এই কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। যে দৃশ্য দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবীদের যে সহায়তা কার্যক্রম সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা কাটিয়ে কিন্তু রাত ঘনিয়ে আসবে, কিন্তু কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই দৃশ্য কুমিল্লার মানুষ কখনো দেখেনি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার মানুষ এমন ক্ষতির মুখে কখনো পড়েনি এবং তাদের ক্ষতির তাদের এই বিপদে সারা বাংলাদেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছে এমন চিত্র কখনো বাংলাদেশের এই কুমিল্লার মানুষ কখনো দেখেনি। এবং দেখতে পাচ্ছেন আমরা টিএসসিতে দেখেছিলাম কিভাবে সারা বাংলাদেশের মানুষ, ছাত্ররা কিভাবে এগিয়ে এসেছিল এবং বৈষম্য বিরোধী ছাত্ররা কিভাবে কার্যক্রম পরিচালনা করছে সেই টিএসসি আমরা দেখেছি। কিন্তু এবার কুমিল্লা বুড়িচং এর চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বুড়িচং এ কিন্তু বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী এবং ছাত্ররা কিন্তু এখানে এসেছেন এবং এই পুরো সড়কটি কিন্তু এই মুহূর্তে স্বেচ্ছাসেবী অর্থাৎ ত্রাণ সহায়তা নিয়ে যারা এসেছেন তাদের দখলে রয়েছে এবং এখান থেকে ত্রাণ সহায়তা নিয়ে কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এই দেখছেন রাত কিন্তু প্রায় 7টা ক্রস হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের এই ত্রাণ সহায়তা কার্যক্রম এখনো চলমান রয়েছে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে। এটা কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যার বাড়িতে আটকা পড়েছে তাদেরকে সহায়তা করার জন্য কিন্তু বিভিন্ন বড় বড় ডিস্ট্রিক্ট যে ট্রাকগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে আসছে বিভিন্ন পর্যায়ের মানুষ। এখন দেখতে পাচ্ছেন সড়কে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। দর্শক, যে চিত্র দেখতে পাচ্ছি এই পুরো কুমিল্লাতে এই মুহূর্তে ত্রাণের গাড়িতে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং মানুষ কিন্তু যেভাবে পারছে যা পারছে তা নিয়ে কিন্তু এখানে চলে আসছে এবং কেউ শুকনা খাবার এবং ভারী খাবার নিয়ে কিন্তু এই জায়গাটিতে এসেছে। কুমিল্লার এই বুড়িচংয়ের সড়কে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ত্রাণের গাড়িতে পরিপূর্ণ হয়ে আছে। আজকে সারাদিনে প্রায় শতাধিক গাড়ি কিন্তু এখানে এসেছে, ডিস্ট্রিক্ট ট্রাক এবং সাধারণ ট্রাক, পিকআপ থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে করে কিন্তু এই বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে ব্যক্তিরা এসে এখানে ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই বুড়িচং ভরাসাট থেকে ইসাপুরের যে সড়কটি রয়েছে এবং কুমিল্লামুখী যে সড়কটি রয়েছে এই পুরো সড়কে কিন্তু ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন এই মুহূর্তে স্বেচ্ছাসেবীরা, দেখতে পাচ্ছেন।